হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 6। আজ আমি তোমাদের ইংলিশের টেক্সট বই ব্লজমের রিভিশন লেসনের অ্যাক্টিভিটির যে প্রশ্নগুলি আছে তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। দেখো, রিভিশন লেসন মানে হলো পূর্বপাঠের অনুশীলনী। লেটস ডু অ্যাক্টিভিটি 1, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। তাহলে নিচে একটি দেখো ছকের মতো দেওয়া রয়েছে, একটি বক্স দেওয়া রয়েছে, তার একদিকে সিঙ্গুলার দেওয়া রয়েছে এবং একদিকে প্লুরাল দেওয়া রয়েছে। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, প্লুরাল মানে হচ্ছে বহুবচন। তাহলে যেখানে এক বচনগুলি যেগুলো দেওয়া রয়েছে সেগুলোকে বহুবচনে রূপান্তরিত করতে হবে এবং যেগুলি বহুবচনের দিকে দেওয়া রয়েছে সেগুলোকে তোমাকে এক বচনের দিকে রূপান্তরিত করতে হবে। দেখো, প্রথমে কী দেওয়া রয়েছে? চাইল্ড। তাহলে চাইল্ডের বহুবচন কী হবে? চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। এরপরে দেখো বহুবচনের নিচে দেওয়া রয়েছে মেন। তাহলে মেনের এক বচন কী হবে? ম্যান। এরপর দেখো সিঙ্গুলার অর্থাৎ এক বচনের নিচে দেওয়া রয়েছে অক্স। অক্স মানে ষাঁড়। তাহলে বহুবচনে কী হবে? অক্সেন, মানে ষাঁড়গুলি। এরপর দেখো বহুবচনের নিচে কী দেওয়া রয়েছে? গিস। গিস মানে হচ্ছে হাঁসগুলি। তাহলে এইদিকে হবে গুস, GOOSE। এরপর দেখো সিঙ্গুলারের নিচে কী দেওয়া রয়েছে? ডিয়ার। তাহলে ডিয়ারের বহুবচন হবে ডিয়ার। তাহলে ডিয়ারের সিঙ্গুলার এবং প্লুরাল সেম হয়, কোনো পরিবর্তন হয় না। এরপর দেখো অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। তাহলে নিচে কিছু নাউন্স দেওয়া রয়েছে, সেই নাউনগুলোকে তোমাদেরকে জেন্ডারের নিচে নিচে লিখতে হবে। তাহলে জেন্ডার মানে কি? জেন্ডার মানে হলো লিঙ্গ। তাহলে লিঙ্গ হচ্ছে 4 প্রকার: ম্যাসকিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউটার জেন্ডার এবং কমন জেন্ডার। তাহলে ম্যাসকিউলিন জেন্ডার কাকে বলে? যে জেন্ডার পুরুষ জাতিকে বোঝায় তাকে বলা হয় ম্যাসকিউলিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার হচ্ছে যে জেন্ডার, যে লিঙ্গ স্ত্রী জাতিকে বোঝায় তাকে বলা হয় ফেমিনিন জেন্ডার। নিউটার জেন্ডার মানে হচ্ছে অচেতন বস্তু বা জড় বস্তুকে বোঝালে তাকে বলা হয় নিউটার জেন্ডার। এবং কমন জেন্ডার মানে হচ্ছে স্ত্রী এবং পুরুষ উভয়কেই বোঝালে কমন জেন্ডার বলা হয়। এরপর দেখো কি আছে, প্রথমে দেওয়া রয়েছে প্যারেন্ট। তাহলে প্যারেন্ট বাবাও হতে পারে আবার মাও হতে পারে, মানে ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে। তাহলে এটা হয়ে যাবে কমন জেন্ডারে, PARENT, প্যারেন্ট। এরপরে আছে দেখো লায়নেস। লায়নেস মানে হচ্ছে সিংহী, মেয়ে সিংহকে বলা হয় লায়নেস। তাহলে এটা ফেমিনিনের নিচে হবে। এরপর দেখো ট্রি। ট্রি হচ্ছে নিউটার জেন্ডার অর্থাৎ অচেতন বস্তুর নিচে হবে এটা। এরপর দেখো আছে নিফিউ। নিফিউ কাকে বলে? ভাইপোকে বলে। তাহলে ভাইপো কি? ছেলেদের জাতির নিচে বোঝাচ্ছে, তাহলে নিফিউ। এরপর হচ্ছে বুল। বুল মানে হচ্ছে ষাঁড়, এটাও ম্যাসকিউলিন জেন্ডারের নিচে হবে কারণ এটাও পুরুষ জাতিকে বোঝাচ্ছে। স্টুডেন্ট। স্টুডেন্ট ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে, তাই আমরা কমন জেন্ডারের নিচে লিখব স্টুডেন্ট। এরপর আছে দেখো নান। নান মানে হচ্ছে সন্ন্যাসিনী। তাহলে সন্ন্যাসিনী হচ্ছে ফেমিনিনের নিচে হবে, NUN। এরপর আছে টাইগার। টাইগার মানে বাঘ। তাহলে বাঘ পুরুষ জাতিকে বোঝাচ্ছে, তাহলে আমরা ম্যাসকিউলিনের নিচে লিখব। এরপর আছে দেখো রুম। রুম হচ্ছে নিউটার জেন্ডার, তাহলে আমরা নিউটার জেন্ডারের নিচে লিখব। এরপর আছে দেখো হাইন্ড। হাইন্ড মানে হচ্ছে হরিণী, মেয়ে হরিণকে বলা হয় হাইন্ড, তাই আমরা এখানে ফেমিনিনের নিচে লিখব। এরপর আছে গ্লাস। গ্লাস মানে কাঁচ অর্থাৎ অচেতন বস্তু, তাই আমরা নিউটার জেন্ডারের নিচে লিখব গ্লাস। এরপর দেখো অ্যাক্টিভিটি 3A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। তাহলে নিচে শূন্যস্থানগুলি
সঠিক আর্টিকেল দিয়ে পূর্ণ করো। তাহলে আর্টিকেল কত রকমের? 3 রকমের, এ, অ্যান এবং দি। তাহলে প্রথমে কি আছে দেখো, দেয়ার ইজ ড্যাশ আউল অন ড্যাশ ট্রি। তাহলে এখানে প্রথম ড্যাশের পরে আছে ও, ওটা কি? একটা ভাওয়েল। ভাওয়েলের আগে সবসময় কি বসে? অ্যান বসে। এবং এখানে নির্দিষ্ট একটি গাছের কথা বলা হয়েছে, তাহলে নির্দিষ্ট যখন কিছু বলা হবে তখন তার আগে কি বসবে? দা। দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি। এরপর দেখো 2 নম্বরে কী আছে? রিমা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে এখানেও কি বলা হচ্ছে? নির্দিষ্ট কিছু জিনিস বলা হচ্ছে, তাহলে রিমা ইজ দ্য হবে এখানে। এরপর দেখো 3 নম্বরে কী আছে? দ্য হাউস ইজ বিসাইড ড্যাশ গাঙ্গেস। তাহলে এখানেও নির্দিষ্টভাবে কিছু বলা হচ্ছে, তাই এখানে হবে দা। তাহলে দ্য হাউস ইজ বিসাইড দ্য গাঙ্গেস। 4 নম্বরে কী আছে দেখো? রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট। তাহলে এখানে জিটা হচ্ছে কি? কনসোনেন্ট। কনসোনেন্টের আগে কি বসে? এ বসে। তাহলে এখানে হবে এ। রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ আ গ্রেট পোয়েট। এরপর দেখো অ্যাক্টিভিটি 3B, চুজ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে নিচের হেল্প বক্স থেকে তোমরা সঠিক প্রিপোজিশনগুলি শূন্যস্থানে পূরণ করো। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড, সেখানে কিছু এক্সট্রা ওয়ার্ডসও দেওয়া রয়েছে। তাহলে 1 নম্বরে কী আছে দেখো? ড্যাশ সানডেজ আই গো ফর সুইমিং। তাহলে এখানে হবে অন সানডেজ। কোনো ডে এর আগে সবসময় অন বসে। অন সানডেজ আই গো ফর সুইমিং। তাহলে আমি প্রতি রবিবার সুইমিংয়ের জন্য যাই। 2 নম্বরে কী আছে দেখো? দ্য ফার্মার ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি। তাহলে এখানে হবে আন্ডার। দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। তাহলে কৃষকটি গাছের তলায় বসে আছে। 3 নম্বরে দেখো? দ্য লেডি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ। তাহলে এখানে হবে অ্যাট। তাহলে দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ। সেই মহিলাটি একটি বাস স্টপে দাঁড়িয়ে আছে। বাস স্টপ যেহেতু একটি ছোট জায়গা, তাই তার আগে এখানে অ্যাট বসেছে। 4 নম্বরে দেখো? দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ভিলেজ। এখানে হবে বিসাইড, BESIDE। তাহলে নদীটি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। এরপর দেখো অ্যাক্টিভিটি 4, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস। তাহলে নিচে অ্যাডজেক্টিভগুলি দিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো। তাহলে প্রথমে আছে গুড। তাহলে এখানে কি হবে দেখো? মালা ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। মালা হয় একজন খুব ভালো ছাত্রী। এরপর দেখো কি আছে? 6। তাহলে এখানে কি হবে দেখো? তপন হ্যাজ 6 বুকস। তপনের কাছে 6টি বই আছে। এরপর দেখো কি আছে? বিউটিফুল। তাহলে এটির অ্যান্সার কী হবে দেখো? দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল। তাহলে গোলাপটি হয় খুব সুন্দর। এরপর কী আছে দেখো? ফিউ। তাহলে এটির অ্যান্সার কী হবে দেখো? কাজল ইটস ফিউ রাইস। কাজল অল্প ভাত খায়। এরপর দেখো অ্যাক্টিভিটি 5, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেটস। তাহলে নিচে ব্র্যাকেটে 2টি অল্টারনেটিভস দেওয়া রয়েছে, তার মধ্যে যেটি সঠিক সেটির মাথায় তোমরা টিক চিহ্ন দাও। তাহলে এই নাম্বারে কী আছে দেখো? হি ওয়াচেস অর ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। তাহলে ইয়েস্টারডে বলেছে মানে গতকাল, গতকাল মানে হচ্ছে পেরিয়ে গেছে অর্থাৎ অতীতকাল। তাহলে এখানে হবে হি ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। সে গতকাল সন্ধ্যেবেলায় সিনেমা দেখছিল। তাহলে বি নাম্বারে কী আছে দেখো? দ্য চাইল্ড ইজ রিডিং অর রিড আ স্টোরি বুক নাও। তাহলে এখানে নাও বলেছে, নাও মানে এখন অর্থাৎ বর্তমান।
তাহলে বর্তমান বোঝালে কি হবে? দ্য চাইল্ড ইজ রিডিং এ স্টোরি বুক নাও। তাহলে বাচ্চাটি একটা গল্পের বই পড়ছে, কখন? না এখন। সি নাম্বারে দেখো কি বলেছে, মাই ফাদার ইজ গোয়িং অর ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। লাস্ট উইক মানে হচ্ছে গত সপ্তাহ, এটাও অতীতকাল। তাহলে এখানে কী হবে? মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। আমার বাবা গত সপ্তাহে কলকাতা গিয়েছিলেন। 4 নম্বরে কী আছে দেখো, দ্য বয়েজ আর প্লেয়িং অর প্লেইড ফুটবল ইন দ্য ফিল্ড নাও। এখানেও নাও বলেছে, মানে বর্তমানকাল বোঝাচ্ছে। তাহলে এখানে হবে দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড নাও। তাহলে ছেলেরা এখন মাঠে ফুটবল খেলছে। এরপর দেখো অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ। নিচে সূত্রগুলি দিয়ে এই শব্দের ধাঁধাটি তোমরা পূরণ করো। ইউজ ক্যাপিটাল লেটার্স, তাহলে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশি, পাশাপাশি কিছু সূত্র দেওয়া রয়েছে। এবং দেখো ডাউন, ডাউন মানে হচ্ছে ওপর নিচে, অর্থাৎ একটা পাশাপাশি সূত্র দেওয়া রয়েছে এবং একটা ওপর নিচে সূত্র দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রথমে পাশাপাশি যে সূত্রগুলি দেওয়া রয়েছে সেটার সাহায্যে আমরা এই শব্দের ধাঁধাটি সম্পূর্ণ করি। দেখো 2 নম্বরে কী আছে দেখো, ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে পশ্চিমবঙ্গের ট্র্যাডিশনাল ফোক ডান্স কী? ট্র্যাডিশনাল ফোক ডান্স কী হবে এখানে? ছৌ। তাহলে আমরা এখানে লিখব CHHAU, ছৌ। এরপর আছে দেখো 3 নম্বরে, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে একটা। তাহলে এখানে 3 নম্বরে কী হবে? তাজমহল, TAJMAHAL, তাজমহল। এরপরে দেখো 5 নম্বরে কী আছে? ক্লাসিক্যাল মিউজিক অফ সাউদার্ন ইন্ডিয়া। তাহলে দক্ষিণ ভারতের একটি শাস্ত্রীয় সঙ্গীত। কী হবে 5 নম্বরে? কর্ণাটিক, CARNATIC, কর্ণাটিক। এরপর দেখো ডাউন, অর্থাৎ উপর নিচে কী হবে? 1 নম্বরে কী আছে? এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা, কেরালার একটি শাস্ত্রীয় নৃত্য। তাহলে এখানে হবে কথাকলি। তাহলে 1 নম্বরে কী লিখব? কথাকলি, KATHAKALI, কথাকলি। এরপর দেখো 4 নম্বরে কী আছে? কার্ভিং অন উড অর স্টোন। পাথর এবং কাঠের মধ্যে খোদাই করাকে কি বলা হয়? তাহলে এটা হবে স্কাল্পচার। তাহলে 4 নম্বরে কী লিখব? স্কাল্পচার, SCULPTURE, স্কাল্পচার। এরপরে দেখো 6 নম্বরে কী আছে? ম্যাচিং ইন রিদিম। তাহলে ছন্দের ম্যাচিংকে কি বলা হয়? তাহলে এটাকে বলা হয় হারমোনি, HARMONY, হারমোনি। এরপর দেখো অ্যাক্টিভিটি 7, পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস। নিচে কিছু বাক্য দেওয়া রয়েছে, সেগুলোকে পাংচুয়েট করো, অর্থাৎ যেখানে কমা বসবে, ফুল স্টপ বসবে, কোয়েশ্চেন মার্ক বসবে বা ইনভার্টেড কমা বসবে, যেখানে যেখানে বসার সেখানে তোমাদেরকে সঠিকভাবে বসাতে হবে। তাহলে 1 নম্বরে কী আছে দেখো, ওয়ান ডে এ লিটিল বয় ওয়াজ সিটিং উইথ আ নেল, এ পিস অফ উড অ্যান্ড এ হ্যামার। তাহলে এটির উত্তরটি কী হবে দেখো, প্রথমেই আমরা ওটাকে ক্যাপিটালে লিখেছি, 1-এর ওটা ক্যাপিটাল হবে। আমরা কোশ্চেনে দেখেছিলাম 1-এর ওটা স্মলে ছিল। যখন কোনো বাক্য শুরু হয় তার
প্রথম অক্ষরটা ক্যাপিটালে লিখতে হয়। তাহলে এখানে ওয়ানের ওটা ক্যাপিটালে হলো। এরপর দেখো, ওয়ান ডে এ লিটল বয় ওয়াজ সিটিং উইথ আ নেল। তাহলে নেলের পাশে একটা আমরা কমা দিয়েছি, যেটা প্রশ্নতে ছিল না। এ পিস অফ উড অ্যান্ড এ হ্যামার দিয়ে একটা ফুল স্টপ দিয়েছি। এরপর দেখো বি নাম্বারে কী আছে, হোয়াট আর ইউ ডুইং মাই সান। তুমি কি করছো বাছা। তাহলে এটির অ্যান্সারটি কী হবে দেখো, এটির অ্যান্সার হবে প্রথমেই দেখো হোয়াটের ডাব্লুটা এখানে ছোট হাতের ছিল, তাই আমরা এখানে বাক্যের প্রথম অক্ষরটি বড় হাতে লিখলাম, অর্থাৎ ক্যাপিটালে লিখলাম। হোয়াট আর ইউ ডুইং দিয়ে একটা কমা হবে, যেটা প্রশ্নতে ছিল না। মাই সান দিয়ে এখানে একটা কোয়েশ্চেন মার্ক বসিয়েছি। এরপর দেখো 3 নম্বরে কী আছে, ও মাই টয় ইজ ব্রোকেন। তাহলে এটির অ্যান্সার হবে ও, তারপরে একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। এই যে দাড়ি, তার নিচে একটা পুটকি, এটাকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক। ও, এরপরে দেখো মায়ের এমটা ক্যাপিটালে লিখেছি, মাই টয় ইজ ব্রোকেন। এরপর দেখো ডি নাম্বারে কী আছে, ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার। এটির অ্যান্সারটি কী হবে দেখে নাও। ডোন্ট ক্রাই মাই চাইল্ড এটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রেখেছি এবং ডোন্টের ডিটা ক্যাপিটালে লিখেছি। এর পাশে একটা কমা দিয়েছি, তারপরে সেড দ্য স্ট্রেঞ্জার দিয়ে ফুল স্টপ। এরপর দেখো অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস। নিচে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দগুলিকে যেটি কমন নাউন সেটি কমন নাউনের নিচে লিখতে হবে এবং যেটি প্রপার নাউন সেটি প্রপার নাউনের নিচে লিখতে হবে। দেখো, কমন নাউন এবং প্রপার নাউন এইগুলি একটি বিস্তারিত আলোচনা করার বিষয়, কিন্তু তাও আমি তোমাদেরকে একটু ছোট করে বলছি। তাহলে প্রপার নাউন মানে হচ্ছে যখন কোনো নির্দিষ্ট কোনো নামকে বোঝাবে তখন তাকে বলা হবে প্রপার নাউন। আর কমন নাউন মানে হচ্ছে যখন সমগ্র জাতিকে বোঝানো হবে তখন তাকে বলা হয় কমন নাউন। যেমন ভাবো, রাম ইজ এ গুড বয়। তাহলে এখানে রাম হচ্ছে একটা নির্দিষ্ট নাম, তাহলে এটা হয়ে যাবে প্রপার নাউন। আর এখানে বয়টা হয়ে যাবে কমন নাউন, মানে বয় মানে সমস্ত বালক জাতিকে বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাবে কমন নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবারে দেখো আমরা দেখে নিই এই শব্দগুলির মধ্যে কোনটি কমন নাউন এবং কোনটি প্রপার নাউন। দেখো, বিদ্যাসাগর, তাহলে বিদ্যাসাগর কি একটা নির্দিষ্ট নাম, তাই এটা প্রপার নাউনের তলায় বসবে। VIDYASAGAR, বিদ্যাসাগর। এরপর আছে দেখো এলিফ্যান্ট মানে হাতি, সমগ্র হাতি জাতিকে বোঝানো হচ্ছে, তাই এটা কমন নাউন। ELEPHANT। এরপর আছে দেখো গ্রেপস, গ্রেপস মানে আঙ্গুর, সমগ্র আঙ্গুরকে বোঝাচ্ছে, তাহলে এটাও কমন নাউন। GRAPES। এরপর আছে দামোদর, এটা একটা নির্দিষ্ট নাম, তাই এখানে প্রপার নাউনের তলে আমরা লিখব দামোদর। এরপর দেখো দার্জিলিং, এটাও একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, তাহলে এটাও আমরা প্রপার নাউনের তলায় লিখব দার্জিলিং। এরপর আছে দেখো স্ট্রিট, স্ট্রিট মানে হচ্ছে রাস্তা, তাহলে এটা আমরা কমন নাউনের তলায় লিখলাম। এরপর দেখো অ্যাক্টিভিটি 9, আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পজেসিভ প্রোনাউন্স ইউজড ইন দ্য প্যাসেজ। তাহলে নিচে একটি প্যাসেজ দেওয়া রয়েছে, সেটির মধ্যে যেটি পার্সোনাল প্রোনাউন সেটিকে আন্ডারলাইন করতে হবে এবং যেটি পজেসিভ প্রোনাউন সেটিকে সার্কেল করতে হবে। তাহলে প্রোনাউন কাকে বলে, নাউনের পরিবর্তে যেটা বসে তাকে বলা হয় প্রোনাউন। আর পার্সোনাল প্রোনাউন হচ্ছে আমি, তুমি, সে, এগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবং পজেসিভ প্রোনাউন কি, যখন কারোর অধিকার বোঝানো হয় তখন তাকে
পজেসিভ প্রোনাউন বলা হয়। যেমন আমি থেকে আমার, সে থেকে তার। তাহলে দেখো এখানে আই হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন। তাহলে এখানে আমরা তলায় দাগ দিলাম। আই অ্যাম ঝুমি। রানা ইজ মাই কাজিন। হি ইজ এ কাইন্ড বয়। তাহলে হিটা হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন। তারপর আছে হি হ্যাজ লেন্ট হিজ বুক টু মাই সিস্টার। তাহলে এখানে হিটা হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন এবং হিজটা হয়ে যাবে পজেসিভ প্রোনাউন। রুমি অ্যান্ড রানা আর ক্লাসমেটস। দে গো টু স্কুল টুগেদার। তাহলে এখানে দেটা হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন। দেয়ার স্কুল ইজ নিয়ার আওয়ার ভিলেজ। তাহলে এখানে দেয়ারটা হয়ে যাবে পজেসিভ প্রোনাউন এবং আওয়ারটাও হয়ে যাবে পজেসিভ প্রোনাউন। এরপর দেখো লেটস টকে কি বলা হয়েছে, টেল দ্য ক্লাস হু ইয়োর বেস্ট ফ্রেন্ড ইজ। তাহলে তোমার ক্লাসকে বলো কে তোমার প্রিয় বন্ধু। গিভ এ ডেসক্রিপশন অফ ইয়োর বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অলসো স্টেট ওয়াই ইউ লাইক হিম অর হার। তাহলে তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে তুমি একটি বর্ণনা দাও এবং তুমি তাকে কেন পছন্দ করো সেটি সম্বন্ধেও বলো। তাহলে এটির উত্তরটি আমরা দেখে নিই, চলো। দেখো, মাই বেস্ট ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু। রিনা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। রিনা হয় আমার প্রিয় বন্ধু। শি ইজ টল অ্যান্ড থিন। সে হয় লম্বা এবং চিকন। শি হ্যাজ ফেয়ার কমপ্লেক্সন। তার গায়ের রং ফর্সা। সি ইজ ভেরি জলি অ্যান্ড ফ্রেন্ডলি। সে হয় খুব প্রফুল্ল এবং বন্ধুত্বপূর্ণ। উই গো টু স্কুল টুগেদার। আমরা একসাথে স্কুলে যাই। শি শেয়ার্স হার টিফিন উইথ মি। সে আমার সাথে তার টিফিন শেয়ার করে। লাইক মি হার ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। বলছে আমার মতো তারও প্রিয় বিষয় হচ্ছে ইংরেজি। শি হেল্পস মি আ লট ইন মাই স্টাডিজ। সে আমাকে আমার পড়াশোনায় অনেক সাহায্য করে। শি লাভস মি ভেরি মাচ। সে আমাকে খুব ভালোবাসে। আই অলসো লাভ হার। আমিও তাকে ভালোবাসি। দেখো অ্যাক্টিভিটি 10, রাইট 5 সেন্টেন্সেস অন ইয়োর হবি। তাহলে তোমার শখ বা হবি সম্পর্কে 5টি বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস। নিচের হিন্টসগুলিও ব্যবহার করতে পারো। হোয়াট ডু ইউ ডু ইন ইয়োর ফ্রি টাইম। তুমি তোমার ফাঁকা সময়ে কি করো। ডেসক্রাইব ইট। এটি সম্পর্কে বর্ণনা দাও। হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট। এটি করে তুমি কত আনন্দ পাও। ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট। এটি থেকে কি তুমি কিছু শিখতে পারো। তাহলে চলো দেখে নিই এটির উত্তরটি কী হবে। দেখো, মাই হবি। When I have free time, I love to read interesting and knowledgeable books. আমার যখন অবসর সময় থাকে আমি আকর্ষণীয় এবং জ্ঞানপূর্ণ বই পড়তে ভালোবাসি। After completing all the housework, I read biographies of varied great people. ঘরের সব কাজ শেষ করে আমি বিভিন্ন মহান ব্যক্তিদের জীবনী পড়ি। I recognize that reading is a good habit that will help me grow as a full person. তাহলে আমি স্বীকার করি যে পড়া একটি ভালো অভ্যাস যা আমাকে একজন পূর্ণ ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে। ইট ইজ এ বেটার সোর্স অফ ইনফরমেশন। এটি তথ্যের একটি ভালো
উৎস। এনকারেজমেন্ট, ফান অ্যান্ড টিচিং আর অল থিংস দ্যাট হেল্প আস বিকাম বেটার, মোর ইমিডিয়েট, ডিসিপ্লিন অ্যান্ড সাকসেসফুল পিপল ইন আওয়ার লাইফ। উৎসাহ, মজা এবং শিক্ষা এমন সমস্ত জিনিস যা আমাদের জীবনে আরও ভালো, আরও তাৎক্ষণিক, শৃঙ্খলাবদ্ধ এবং সফল মানুষ হতে সাহায্য করে। তাহলে আজ আমরা ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিও এবং নিচের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।